সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুস্তাদরাক হাকিম কিতাব, কি কিতাব? মুস্তাদরাক আল হাকিম। ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু আবনায়া। কে বলেছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুসান হাসানু ওয়াল হুসাইনু আবনায়া। আমার হাসান এবং হুসাইন এরা হচ্ছে আমার আহলে বাইত। বলেন সুবহানাল্লাহ। এরা কি আমার আহলে বাইত? ফামান আহাব্বাহুম, যেই ব্যক্তি আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি যেন আমি নবীকে ভালোবাসতো। বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতো? আমি নবীকে ভালোবাসতো। ফামান আহাব্বানি, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসতো, ফাকাদ আহাব্বাল্লাহ, ওই ব্যক্তি যেন আমার আল্লাহকে ভালোবাসতো। বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আমার আল্লাহকে ভালোবাসতো, ফাকাদ আহাব্বাল্লাহু ওয়া আদখালাল জান্নাত ফি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যে আল্লাহকে ভালোবাসবে তার স্থান হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তার স্থান কোথায়? জান্নাত। সূরা আল ইমরান 3 পারা, সূরা আল ইমরান 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, কাকে? আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি নবীকে অনুসরণ করো। কাকে? আমার নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণ করলে কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব, তার স্থান হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো তাহলে নবীর অনুসরণ করো। কার? নবীর অনুসরণ করলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব, আল্লাহ আমি তাকে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই স্থানে আমার বলার উদ্দেশ্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন। তিনি শহীদদের কত ভালোবাসতেন নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেছেন, হুজরা থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। কোথা থেকে? হুজরা থেকে, আমার ঘর থেকে বের হলেন একটা কালো চাদর পরিহিত। ইতিমধ্যেই ইমাম হাসান এবং হুসাইন আসলেন। আসলেন যখন, তিনি ওই চাদরের ভিতরে তাদেরকে জড়াই ধরলেন। কি ধরলেন? জড়াই ধরলেন। এরপরে এর কিছুক্ষণের ভিতরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলো, তাকেও চাদরের ভিতরে নিলেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, তাকেও চাদরের ভিতরে নিলেন। এরপরে নিয়ে বলতেছেন যে এরা হচ্ছে আমার আহলে বাইত। এরা কি? আমার আহলে বাইত। আমার আহলে বাইতকে যারা ভালোবাসে তাকে আমি নবী ভালোবাসি। আমার নবী, আমি নবী যাকে ভালোবাসি, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আহলে বাইতকে ভালোবাসার কথা বলা হয়েছে। আর যে ব্যক্তি আমার আহলে বাইতকে কষ্ট দেয় তার স্থান হবে জাহান্নাম। তার স্থান কোথায়? জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কারবালার প্রান্তে শহীদ করেছেন, বিষ পান করে যারা তাদেরকে হত্যা করেছেন, তাদেরকে আমরা খাঁটি মুমিন, খাঁটি মুসলমান বলতে পারি না। আমি একটা হাদিস বলে ছেড়ে দেব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম হাসান ঈদের সময়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দুইটা জামা নিয়ে আসলেন। জিবরিল আমিন কয়টা? দুইটা জামা নিয়ে আসলেন। এই দুইটা জামা নিয়ে আসার পরে এক মুষ্টি মাটিও নিয়ে আসলেন। এই মাটি আনার পরে বলতেছেন, হুজুর এই এক মুষ্টি মাটি আপনি নিন। যেই দিন এই মুষ্টি মাটি যেদিন রক্তে ধারণ করবে, ওই দিনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হবে? শাহাদাত হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটি মুষ্টিকে একটি বোতলের ভিতরে রেখে তিনি হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কার নিকটে? হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে দিলেন। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে যখন দিলেন, কারবালার সময় যখন শুরু হলো, আমি সংক্ষেপে বলতেছি। সম্মানিত উপস্থিতি, যখন তার নিকটে দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তে যাবে, তিনি সেখানে না গিয়ে কুফায় যাবে। কুফা থেকে সাথে সাথে চিঠি আসলো। তিনি কুফায় না গিয়ে প্রতিমধ্যে 5 জায়গায় তাকে বাধা দেওয়া হয়েছে, তাকে ইঙ্গিত দেওয়া হয়েছে আপনি কুফায় যাবেন না। যখন তিনি একটু বাইলট করে তিনি কারবালার প্রান্ত পর্যন্ত পৌঁছাইলেন। যখন কারবালার প্রান্ত পৌঁছাইলেন, ওই দিন ছিল শুক্রবার, ইয়মে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। কয় তারিখ? মুহররম মাসের 10 তারিখ। আজানের ধ্বনি যখন কানে চলে আসলো, তখন
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শিবা আজানের ধ্বনি শোনা যায়, আমাকে যদি একটু সুযোগ দিতা তাহলে আমি নামাজ পড়ে নিতাম। তখন তিনি নামাজের কাতারবদ্ধ হলেন। ওই সময়ে অনেকে বলেছেন আলাদা দুইটা জামাত হয়েছে, না, ওইখানে দুইটা জামাত হয় নাই। আল বেদায়া ওয়াল নিহায়া কিতাবের ভিতরে এসেছে ওই জায়গায় একটা জামাত হয়েছে। যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে তারাও ওই জামাতে শামিল ছিল। কারা? তারাও ওই জামাতে শামিল ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করেছেন। ইমামতি করার পরে যখন তিনি সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাথে সাথেই সালাম ফিরানোর সাথে সাথেই এক নয়, দুই নয়, 133টি তীর যারা নামাজ পড়েছেন তারা আমার ইমামের হুসাইনকে কলিজা ছিদ্র করেছে। বলেন নাউজুবিল্লাহ। কারা করেছেন? নামাজিরা করেছেন। কারা করেছেন? নামাজিরা। এখন যেই সমস্ত নামাজিরা মুফতি মুহাদ্দিসরা এই ইয়াজিদের পক্ষ নিয়ে, পাইতারকারী ইয়াজিদের পক্ষ নিয়ে দালালি করে কথা বলে, আমরা কোচিং কালেও তাদেরকে সমর্থন করতে পারি না। 133টা তীর এসে তার বক্ষকে, তার শরীরকে ছিদ্র করেছে। এই কিতাবের ভিতরে এসেছে, আল বেদা ওয়াল নিহায়ার ভিতরে আরেকটা এসেছে যে ইমাম হুসাইনের শরীরে এক নয়, দুই নয়, 31টা তরবারির কোপ ছিল। কয়টা? 31টা তরবারির কোপ ছিল। আর 21টা ছিল তার গায়ে বর্ষার আঘাত। কিসের আঘাত? বর্ষার আঘাত। যারাই তার পিছনে নামাজ পড়েছে তারাই তার উপরে আঘাত করেছে। কি করেছে? তারাই তার গায়ে আঘাত করেছে। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলের কথা মনে আছে? মাটি। যখন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ঘুমের ভিতরে, আমি ইশারে মাগরিবের নামাজের পরে আমি যখন সওয়াব পেশানি করতেছিলাম, আমার নবীর শানে দুরূদ পাঠ করতেছিলাম, এমন তো সময় আমি শুনতে পাই নবীর রওজার কিনারে কিসের জন্য শব্দ আসে, চিৎকার মেরে শব্দ হয়। তখন আমি দৌড় দিয়ে ছুটে গেলাম নবীর রওজার কিনারে, যাই দেখি কাউকে দেখা যায় না। আবার বাসায় চলে আসলাম, আবার চিৎকারের শব্দ শুনলাম, আবার চলে গেলাম। এরপরে দেখি আমি কাউকে দেখি না। ইশারের নামাজ আদায় করলাম, নবীর শানে দুরূদ পড়লাম। এর ভিতর দিয়ে দুরূদ পড়তে পড়তে আমার নিদ্রা চলে আসে। নিদ্রা চলে আসাতে আমি দেখতেছি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দণ্ডায়মান। বলেন সুবহানাল্লাহ। তার সামনে, আমার সামনে দণ্ডায়মান। আমি দেখতেছি আমার হুজুরের গায়ে সমস্ত শরীরে রক্ত এবং তার শরীর ভিজা কাদা মাখা। আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে রক্ত কেন, আপনার শরীরে কাদা কেন? তিনি বলতেছেন, সালমা, তুমি তোমার ওই মাটি রেখে যাও, আমার মাটির দিকে তুমি তাকাও। আমার ভাই হুসাইন আজ কারবালার প্রান্তে শহীদ হয়েছে। তিনি তার মাকে ডাক দেয় নাই মা, তিনি তার বাবাকে ডাক দেয় নাই বাবা। ইমাম হুসাইনের গলায় যখন ছুরি চালানো হয়, তার গায়ে যখন বর্ষার আঘাত, তীরের আঘাত দেওয়া হয়, ওই দিন, ওই সময় ইমাম হুসাইন আমাকে ডেকেছে, নানা গো নানা। ওই দিন আমাকে ডেকেছে, নানা গো নানা। আমি আর রওজা মুবারকে থাকতে পারি নাই, আমি আমার ভাই হুসাইনের নিকট চলে গিয়েছি। হুসাইনকে আমি কোলে জড়িয়ে ধরেছি। আমার নানা ভাই আমার বুকের উপরে মাথা রেখে আমার উম্মতের জন্য শহীদ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? আমার উম্মতের জন্য শহীদ হয়েছে। আমার ভাই হুসাইন তো কারবালার প্রান্তে শহীদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি স্বপ্নে দেখতেছি ইশারের নামাজের পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে ডেকে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এই মদিনার জমিনে ঘোষণা করে দাও, আমার নাতি, আমার ভাই হুসাইন পৃথিবীর বিদায় থেকে, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এটি তার চক্রান্ততে আমার ভাই হুসাইনকে শহীদ করেছে। কি করেছে? শহীদ করেছে। সম্মানিত উপস্থিতি, আমার বলার উদ্দেশ্য একটাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি হাদিস দিয়েছেন যে আমার ভাই হুসাইনকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। কে ভালোবাসবে? আমি তাকে ভালোবাসবো। আর আমি যাকে ভালোবাসবো তাকে আমার আল্লাহ ভালোবাসবে। আর আমার আল্লাহ যাকে ভালোবাসবে তার স্থান কোথায়? জান্নাত। আর আমার হুসাইনকে, হাসানকে, আমার আহলে বায়তকে যারা কষ্ট দেয়, তা আমার আহলে বায়তকে যারা কষ্ট দেয় তারা যেন আমি নবীকে কষ্ট দেয়। আর যারা আমি নবীকে কষ্ট দেয় তাদের স্থান হবে জাহান্নাম। তাদের স্থান কোথায়? জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমাদের মিডিয়ার যুগ। এই মিডিয়ার যুগে আমরা দেখতে পাই অনেক আলেম ওলামা, অনেক ব্যক্তিরা, বুজুর্গরা, তাদের টাইটেল আছে, তাদের সার্টিফিকেট আছে, ডক্টরেট ডিগ্রি আছে, কিন্তু তাদের ভিতরে মুনাফিক রয়েছে। কি রয়েছে? মুনাফিক রয়েছে। তাদের ভিতরে কি রয়েছে? মুনাফিক রয়েছে। তারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তারা ফিতরাতে দেয়, তারা সমস্ত ইসলামিক কাজগুলো করে, কিন্তু তার
কণ্ঠের নিচে তাদের ইসলাম, তাদের ঈমান ঢোকে নাই, তাদের ভিতরে রয়েছে মুনাফিকি। এবং বর্তমানে মৌলবীগুলোর ভিতরে রয়েছে দালালি। কি রয়েছে? দালালি। এই দালালি মৌলবীগুলা ইমাম হুসাইনকে এমনভাবে তারা দোষারোপ করে এবং এজিদকে তাদের পক্ষে নিয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান